কম খরচে বা টিউশন ফি ছাড়াই যেসব দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের রয়েছে পড়ার সুযোগ। উচ্চ মাধ্যমিক শেষ করার পর অনেক শিক্ষার্থী একটি বড় আশা থাকে ভালো ক্যারিয়ার করার। এ লক্ষ্যে ইচ্ছা থাকে বিদেশে পড়াশোনা করার। তবে অনেকেই জানেন না কিভাবে বিদেশে উচ্চশিক্ষার পথ তৈরি করা যায়। বাংলাদেশের অনেক শিক্ষার্থী নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক দিক নির্দেশনার অভাবে বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণ করতে পারেন না। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রথমেই যে প্রশ্নটি মনে আসে তা হলো, কোন দেশে কম খরচে পড়াশোনা করা সম্ভব? নরওয়ে, জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলো অনেকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে, কারণ এসব দেশে শিক্ষার মান ভালো এবং পড়াশোনার খরচ তুলনামূলক কম। অনেক শিক্ষার্থী বৃত্তি নিয়ে বিদেশে পড়তে চান, তবে যারা কম খরচে বিদেশে পড়তে চান তাদের জন্য কিছু দেশের প্রতি নজর দেওয়া উচিত। বিশেষ করে এশিয়া ও ইউরোপের কিছু দেশ বিদেশি শিক্ষার্থীদের জন্য কম খরচে উচ্চশিক্ষার সুযোগ প্রদান করে। আবার কিছু দেশ রয়েছে যেখানে টিউশন ফি ছাড়াই পড়াশোনা করা সম্ভব। এ তালিকার সর্বশীর্ষে আছে জার্মানি। বর্তমানে ইউরোপের দেশগুলোর মধ্যে শিক্ষার্থীদের পছন্দের বিবেচনায় সবচেয়ে এগিয়ে রাখা যায় জার্মানিকে। অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক দিয়ে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি। যদিও দেশটি মন্দা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, দেশটি বিদেশি শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় একটি গন্তব্য। দেশটির অধিকাংশ বিশ্ববিদ্যালয় শুধু প্রশাসনিক ফি নেয়, কিন্তু কোনো টিউশন ফি নেয় না। সাধারণত জার্মানিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে একজন বিদেশি শিক্ষার্থী সেমিস্টার প্রতি $315 থেকে $530 পর্যন্ত খরচ হয়ে থাকে। প্রতি মাসে থাকা খাওয়া অর্থাৎ জীবনযাত্রার ব্যয় পড়বে $950 মতো। স্নাতকের পর 18 মাসে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক ভিসা মেলে এখানে। এমনকি এখানে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি একদম ফ্রি। এ তালিকায় দ্বিতীয়তে আছে চেক প্রজাতন্ত্র। ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশ চেক প্রজাতন্ত্র। দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াই পড়াশোনা করতে পারেন, তবে এক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে বিদেশি শিক্ষার্থীদের। তাদের চেক ভাষায় কথা বলতে জানতে হবে বা চেক প্রজাতন্ত্রের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রির জন্য ভর্তি হতে হবে। এরপরে আছে নরওয়ে। স্ক্যান্ডিনেভিয়ার দেশ নরওয়ে। নরওয়ে দিনে দিনে পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মুক্ত রেখেছে। তবে এখন ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন দেশগুলো শিক্ষার্থীদের থেকে টিউশন ফি নেওয়ার চিন্তা ভাবনা চলছে। কোনো বিষয়ে খরচ সেক্ষেত্রে $13,000 মতো লাগতে পারে। এখানে মাসিক জীবনযাত্রার ব্যয় $735 থেকে $950 পর্যন্ত হতে পারে। এদেশে প্রতি সেমিস্টারে শুধু শিক্ষার্থী ইউনিয়ন ফি দিতে হয়, তা $30 থেকে €60 মধ্যে। এর মাধ্যমে পাবলিক পরিবহন, জাদুঘর পরিদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্যসেবা ও ক্রীড়া সহ বেশ কিছু সুবিধা থাকে। নরওয়েতে জীবনযাত্রার জন্য প্রতি মাসে গড়ে $800 থেকে €1,400 মতো খরচের জন্য প্রস্তুত থাকতে হবে। এ তালিকায় পরবর্তীতে আছে সুইডেন। ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপিয়ান ইকোনমিক এলাকায় মাস্টার্স পর্যায়ে শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হয় না। এছাড়া সুইডেনে বিদেশি সব শিক্ষার্থী বিনা ফিতে পিএইচডি করতে পারেন। ফ্রান্স। বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় স্বর্গ বলা যেতে পারে ফ্রান্সকে। শুধু পড়াশোনার জন্যই নয়, বৈশ্বিক অর্থনৈতিক ও ইউরোপীয় বাজারে তাদের অভিজাত পদচারণা আছে। স্নাতকের পর বিদেশি শিক্ষার্থীরা সেখানে ব্যবসায়িক খাতে আকর্ষণীয় কাজে সুযোগ পেতে পারেন। সুস্বাদু খাবার থেকে শুরু করে ঐতিহাসিক ল্যান্ডমার্ক, ফ্যাশন, শিল্প, সাহিত্য ও জীবনধারা, প্রায় সবকিছুই আনন্দদায়ক মিশ্র পাওয়া যায় ফ্রান্সে। এখানে লাইসেন্স স্তরে বছরে খরচ হতে পারে €2,770। মাস্টার লেভেলে বছরে খরচ হতে পারে €3,770 বা $3,63,400। অস্ট্রিয়া। ইউরোপের প্রাণকেন্দ্র অস্ট্রিয়ার যে কোনো শিক্ষার্থীর স্বপ্ন পূরণে আকর্ষণীয় স্থান হতে পারে। ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া দেশগুলোর শিক্ষার্থীদের জন্য এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি একদম ফ্রি, কিন্তু নন ইউরোপিয়ান দেশগুলোর শিক্ষার্থীদের জন্য এখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো প্রতি সেমিস্টারে €20 ছাড়াও টিউশন ফি বাবদ গড়ে €726 ধার্য করে। তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রিয়ায় অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় টিউশন ফি মুক্ত। এ তালিকায় আছে ভিয়েনা বিশ্ববিদ্যালয়, ভিয়েনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইন্সব্রুক বিশ্ববিদ্যালয়, জোহাসেন ক্যাপলার ইউনিভার্সিটি লিন্স, গ্রাজ বিশ্ববিদ্যালয় ও লিওভেন বিশ্ববিদ্যালয়।
অপরূপ এই দেশটিতে জীবনযাত্রার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম। প্রতি মাসে 900 থেকে 1300 ইউরো ভিয়েনা ও সালজবার্গে আবাসন, খাবার, সামাজিক কর্মসূচি ও গণপরিবহন সহ সব খরচ মেটানো যেতে পারে। এরপর এ তালিকায় আছে তাইওয়ান। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি, ইতিহাস, রান্না, সংস্কৃতি, ভাষা ও প্রাকৃতিক সম্পদ সহ অনেক বিষয় অভিজ্ঞতা নেয়ার সুযোগে ভরপুর এশিয়ার স্বঘোষিত এই দ্বীপ দেশটিতে। এখানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীরা ইংরেজিতে পড়ছেন। বহুসাংস্কৃতিক ও ঐতিহ্য সমৃদ্ধ তাইওয়ান বিদেশি শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানায়। এখানে সাবলীলভাবে চলাফেরা করা যায়। বেশ কয়েক বছর ধরে তাইওয়ানে উচ্চশিক্ষা ব্যবস্থা বেশ জনপ্রিয়। তাইওয়ানের বিশ্ববিদ্যালয়গুলো পড়ার খরচ প্রতি বছর 675 থেকে 12,700 ইউরো। এখানে প্রতি মাসে ন্যূনতম 680 থেকে 880 ইউরো খরচ করতে হতে পারে। এরপর তুরস্ক। এশিয়া ও ইউরোপকে স্পর্শ করে গড়ে ওঠা তুরস্ক স্থাপত্য বিস্ময় ও হট এয়ার বেলুন ট্রিপের জন্য বিখ্যাত। এখানকার যে বিষয়টি বিদেশি শিক্ষার্থীদের নজর কাড়ে তা হলো দেশটির মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা। দেশটির ইউরোপীয় উচ্চশিক্ষা অঞ্চলের অংশ, যা বলগোনা প্রক্রিয়া হিসাবে পরিচিত। এ কারণে তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোর ডিপ্লোমা বা অন্যান্য ডিগ্রি ইউরোপে স্বীকৃত। তুরস্কের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সাশ্রয়ী। একজন শিক্ষার্থীকে সাধারণত প্রতি শিক্ষাবর্ষে 100 থেকে 4000 ইউরোর মতো খরচ করতে হতে পারে। অন্যান্য দেশের তুলনায় সাশ্রয়ী। তুরস্কে একজন বিদেশি শিক্ষার্থী প্রতি মাসে 400 থেকে 650 ইউরো খরচ করে থাকতে পারেন। আর্জেন্টিনায় বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা ধরনের বৃত্তির ব্যবস্থা আছে। সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার খরচ নেই। বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি $5,000 থেকে $15,000। অপরদিকে মাসিক জীবনযাত্রার খরচ $350 আশেপাশে। বিদেশি শিক্ষার্থীরা নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করে কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন। পোল্যান্ড। 4,500-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের দেশ পোল্যান্ড ইউরোপের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ধারণ করে আছে। এদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা না থাকায় বিদেশি শিক্ষার্থীরা এখানে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন। আন্ডার গ্রাজুয়েশনের জন্য অন্তত প্রয়োজন হবে মাধ্যমিক শিক্ষার প্রশংসাপত্র, আর্থিক কার্যকারিতার প্রশংসাপত্র ও ইংরেজি বা পোলিশ ভাষার দক্ষতা। প্রথম, দ্বিতীয় ও দীর্ঘ চক্র অধ্যয়নের জন্য টিউশন ফি 2,368 ইউরো। পোল্যান্ড স্থিতিশীল অর্থনৈতিক ইউরোপীয় দেশ। বাইরের শিক্ষার্থীদের জীবনযাত্রার খরচ এখানে প্রতি মাসে 350 থেকে 550 ইউরো। শহরভেদে এই বাজেটের তারতম্য ঘটে থাকে। মালয়েশিয়া। 2021 সালে মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পিএইচডি প্রোগ্রামের জন্য মোট 11,161 বিদেশি শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ পাবলিক প্রতিষ্ঠান ইউনিভার্সিটি মালায়া 2022 সালে এশিয়ার শীর্ষ 50 বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে। এখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর ডিগ্রিতে সাধারণত প্রতি বছর খরচ হয় 2,000 থেকে 4,500 ইউরো। স্নাতকোত্তর ডিগ্রিতে প্রতি বছর 500 থেকে 4,000 ইউরো লেগে যায়। জীবনযাত্রার খরচের জন্য প্রতি মাসে 450 থেকে 800 ইউরো প্রয়োজন হয়।